আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা কমেন্টস নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা অ্যাপিয়ারেন্সের থিম থিম অপশন নিয়ে আলোচনা করব। তো আমরা যেমন আমাদের সাইটটার লুকিংটা এইরকম, আমরা চাইলাম যে আমাদের সাইটটার অন্যরকম চেঞ্জ করব, অন্যরকম। তো আমাদের এখানে বিভিন্ন থিম চেঞ্জ করে দিলেই আমাদের অটোমেটিক সাইটটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের এখানে থিম অপশন থেকে অ্যাপিয়ারেন্সে থেকে থিমে ক্লিক করে তো আমরা এখানে থিম চেঞ্জ করতে পারি। তো আমরা ভাবলাম এই থিমটা আমরা নির্দিষ্ট করে দেবো। তো অ্যাক্টিভে যদি ক্লিক করি তো এই থিমটা সিলেক্ট হয়ে যাবে। এই সিলেক্ট থিমটা দেখাবে থিম ডিটেইলস, ক্লিক করে ডিটেইলস দেখতে পারি, অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমরা এখানে রিলোড দেই পেজটা। তো ওই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো ওই থিমটা আমাদের পুরো সাইটটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা এখানে কন্টিনিউ রিডিং করে পোস্ট দেখতে পারি। এখান থেকে আমরা হোম পেজে চলে আসতে পারি। তো আমরা চাইলাম না এটা রাখবো না, আমরা অন্য একটা থিম দেবো, এই থিমটা দিতে পারি। তো এখানে আবার রিলোড দেই। ওকে, ওই থিমটা কাজ করতেছে। তো আমরা চাইলেই এভাবে অনেক অনেক থিম করতে পারি। আমরা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিয়ে অ্যাড থিম করে এখানে যদি পপুলার লেটেস্ট ফিচার এইভাবে যদি সার্চ দেই তাহলে আমরা অনেক অনেক থিম পাবো, কারণ ওয়ার্ডপ্রেসের অনেক থিম আছে। তা আমরা অনেক ফ্রি থিম আছে, ফ্রি অনেক সুন্দর সুন্দর থিম পাওয়া যায় ওয়ার্ডপ্রেসে। সেগুলো ব্যবহার করে আমরা অনেক সুন্দর সাইট তৈরি করতে পারি। তো আমরা চাইলেই থিম তৈরি করতে পারবো। তো আমরা আমাদের এই টিউটোরিয়ালের পরবর্তীতে দেখব কিভাবে আমরা আমাদের কাস্টম থিম তৈরি করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এখান থেকে কাস্টমাইজে ক্লিক করে থিমের অনেক অপশন চেঞ্জ করতে পারি। যেমন এখানে সাইট নেম আছে, সাইট নেম টাইটেল, যেমন এখানে আমাদের সাইট নেম আছে চেনা জানা। তো আমরা এমনিতে দিলাম, অন্য একটা দিতে পারি, হ্যালো সো হ্যালো ওয়ার্ড দিলাম, এইটাই দিলাম, সেভ করি। এখন দেখি ডিলিট করি। তো অ্যালোয়ার্ড চলে যাচ্ছে। তো আমরা এখানে বিভিন্ন রকম নাম দিতে পারি। তো আমাদের যে টাইটেলটা আছে, তো আমাদের নিচে যে সিঙ্গেল কমেন্টই আছে, এই ডিসক্রিপশন, এইটা আমরা চেঞ্জ করে দিতে পারি। তো এখান থেকে আমরা কালার, হেডারের টেক্সট কালার কি হবে সেইটা চেঞ্জ করে দিতে পারি। বিভিন্ন কালার দিতে পারি, যা খুশি। তো আমরা এখান থেকে হেডারে ইমেজ চেঞ্জ করতে পারি। এগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব, উইজেট সম্পর্কে, তারপরে ফন্ট, স্ট্যাটিক পেজ, এগুলো সম্পর্কে আলোচনা করব। তো আমরা এভাবে থিম চেঞ্জ করতে পারি, থিম এভাবে অ্যাড করতে পারি। প্রয়োজনে আমরা আমাদের কম্পিউটার থেকে থিম অ্যাড করতে পারবো। যদি আমাদের কোনো থিম ডাউনলোড করা থাকে তো এভাবে আমরা আপলোডও করতে পারবো। আপলোড থিমে ক্লিক করে আমাদের যদি থিম ডাউনলোড করা থাকে, এখানে ব্রাউজ করে যদি আমাদের থিম ডাউনলোড করা থাকে সেভাবে আমরা থিম আপলোড করতে পারবো। তো এখানে আমরা বিভিন্নভাবে থিম ক্লিক করে এখানে ফিচারে বিভিন্ন আমাদের কী রকম থিম প্রয়োজন, যে আমাদের ব্ল্যাক থিম প্রয়োজন, ব্ল্যাক সিলেক্ট করলাম। ফিক্সড হোয়াইট না রেসপন্সিভ প্রয়োজন, রেসপন্সিভ সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমরা যদি অ্যাপ্লাই ফিল্টার করি তাহলে এই অনুযায়ী আমাদের সিলেক্টকৃত ট্যাগ অনুযায়ী বিভিন্নভাবে সার্চ করে ওয়ার্ডপ্রেস থিম তো সার্চ করে দেবে। তো আমরা এইভাবে থিম সার্চ করে এখান থেকে অ্যাক্টিভ করতে পারবো। তো আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।